নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা, এবং দেখতেই পাচ্ছেন স্ক্রিন জুড়ে আমার সঙ্গে কে রয়েছেন। অবশ্যই রয়েছেন টোটা রয় চৌধুরী, অ্যান্ড अगेन উই হ্যাভ সৃজিত মুখোপাধ্যায় উইথ আস। হ্যালো সৃজিত, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর টোটাদার সঙ্গে কথা বলবো, সৃজিতদা জাস্ট আমাকে জয়েন করবো, অ্যান্ড আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যারা সিনেমা ভালোবাসেন বা ফেলুদা ভালোবাসেন বা আপামর বাঙালি, বোধহয় অনেকদিন ধরেই এই একটা জিনিসের জন্য ওয়েট করছি, সেটা হচ্ছে ফেলুদা ফেরত। প্রথমত আমি তো সৃজিতদাকে একটা বড় 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 থ্যাঙ্কস জানাতে চাইবো, যে আমাদের নস্টালজিয়া, মানে সেটা নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি, সৃজিত দা গিফটিং দ্যাট দ্যাট সেম থিং ওয়ান্স অ্যাগেন ডিউরিং দিস প্যান্ডেমিক, যখন আমরা সত্যি সারাক্ষণ অনলাইনের সঙ্গে চিপকে রয়েছি, সারাক্ষণ অনলাইনে মুভি দেখছি, সেই সময় ফেলুদা ফেরত আমাদের উপহার দেওয়া, জাস্ট লাইক আ সান্তা ক্লজ। মেনি মেনি থ্যাঙ্কস। এবং ফেলুদা ফেরত এই অ্যালিটারেশন, মানে কোথাও কি সত্যি এই নস্টালজিয়াটাকে নাড়া দেওয়ার জন্য এই নামটা, কি বলবে? হ্যাঁ, আর এটা ইজ অ্যাকচুয়ালি শুধু আপামর বাঙালির মধ্যে আমিও নিজেও পড়ি, সো আমার এটা ইটস কাইন্ড অফ এ ট্রিবিউট টু মাই ওন চাইল্ডহুড এজ ওয়েল। হ্যাঁ, হ্যাঁ। নস্টালজিয়াও আছে তাতে, পুরোনো ছোটবেলার স্মৃতি আছে। তো অনেক স্মৃতিকে, নিজের স্মৃতিকেও উস্কে দেওয়া, অন্যের স্মৃতিকেও উস্কে দেওয়া, এবং আমরা যারা ফেলুদা ভক্ত, যারা ফেলুদা বাফ, তাদের হুম। একটা সেলিব্রেশনের জায়গা করে দেওয়া, আর কিছুই নয়, মানে ইট ইজ নাথিং মোর দেন দ্যাট। প্রথম কোন গল্পটা পড়েছিলে ছোটবেলায় সৃজিত দা, ইফ আই আস্ক ইউ? আহ, আমার যদ্দূর অ্যাকচুয়ালি, আমি ফেলুদা পড়ার আগে ওই সত্যজিৎ রায়ের ছোট গল্প সংকলন পড়েছি। হুম হুম। এক ডজন গল্পে ফেলুদার গোয়েন্দাগিরি ছিল, আমার মনে আছে লাস্ট গল্পটা। তো আমি ফেলুদার প্রথম অ্যাডভেঞ্চার থেকেই ফেলুদা পড়া শুরু করি। তারপর ক্রমে ক্রমে বাদশাহী আংটি এবং ইত্যাদি ইত্যাদি, দ্য লাভ স্টোরি ওয়েন্ট অন অ্যান্ড অন। প্রথমটা মনে আছে আমার, ওই সেই দার্জিলিং এ ফেলুদার গোয়েন্দাগিরি। হুম। যদি টোটাদার কাছে আসি, টোটাদার নিজের চাইল্ডহুড মেমোরিজ, নস্টালজিয়া, এবং আমি তো জানি তুমি প্রত্যেকটা ছবি বোধহয় 2-3 বার করে দেখেছো, গল্পগুলো বহুবার পড়েছো। আহ এবং এই ফেলুদায় কাজ করার সুযোগ যখন প্রথম এল, মানে ফিলিং লাইক, মানে সেটা নিয়ে কি বলবে? দেখো, প্রথম যখন সুযোগটা আমি পেলাম, মানে এটা তো অপ্রত্যাশিত ছিল। আমি তো ভাবতে পারিনি কেউ আমাকে ফেলুদা নিয়ে কোনোদিন ভাববে, কারণ একটা সুযোগ ছিল যখন চেঞ্জ ওভারটা হচ্ছিল বেনুদা থেকে নেক্সট ইন লাইন যিনি আসবেন, তার যখন যখন খোঁজ করা হচ্ছিল, তখন একটা আশা ছিল। তারপর অবভিয়াসলি খুব ভালো একটা চয়েস হয়েছিল সেই সময়। বাবুদা বলেছিলেন যে একদম আবার সেই গোড়া থেকে শুরু করবে। আবির যখন সিলেক্টেড হয়েছিলাম, ওয়াজ আ ওয়ান্ডারফুল চয়েস। কিন্তু তারপর থেকে আমার মোটামুটি আশাটা একটু মানে ক্ষীণ হয়ে গিয়েছিল। আমি যখন সৃজিত 12 বছর আগের করা প্রমিসটাকে আবার ফুলফিল করার জন্য আমাকে ফোন করলো, যে আমি এরকম আহ, ভাবছি, তুমি আমার ভাবনার মধ্যে আছো আরো তিনজনের সাথে, বাট অনেকগুলো প্যারামিটার্স আছে, ফ্যাক্টরস আছে, হুম অনুযায়ী একটা আমি তোমায় সিলেক্ট করবো। আর তুমি আসবে কবে কলকাতায়, এসে একটা স্ক্রিন টেস্ট হবে। আমার মনে হুম। আছে স্ক্রিন দিনের সকাল বেলায় আমি একটা টেক্সট পেলাম, যাকে আমি গোয়িং, বহুবার বলেছি সেটা। আমি তখন ফাইন্ড আউট করার চেষ্টা করছি, কি বুঝতে পারছি আই এম গোয়িং উইথ ইউ না নট গোয়িং উইথ ইউ। নটটা খুঁজছিলাম, পাইনি, পেয়ে অসম্ভব উৎফুল্ল হয়ে ওকে phone করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি, তুমি আসো, তুমি সিলেক্টেড, কিন্তু কিছু বলো না, আমি প্রোনাউন্স করছি কিছু। রাইট। আমি একটুখানি সৃজিতা তোমার কাছে আসতে চাইবো, গল্প বাছার ক্ষেত্রে এতগুলো তো গল্প রয়েছে, মানে এই ছিন্ন মস্তার অভিশাপ, বা যদি আমরা বলি যত কাণ্ড কাঠমান্ডুতে, এই বই বেছে নেওয়া কেন, মানে কি হিসেব করে? না, এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এই দুটো গল্প আমার খুব প্রিয়। মানে আমার অনেক ফেলুদার গল্পই প্রিয়, কিন্তু যদি আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় যে কোন দুটো গল্প তোমার সবচেয়ে প্রিয়, তাহলে ছিন্নমস্তা আর কাঠমান্ডু। এবং হুম দেখো, আমিও কোনোদিন এটা আশা করিনি যে ফাইনালি আমি ফেলুদা করার রাইটস পাবো। আমি বহুদিন ধরেই চেষ্টা করেছি, বাবুদাকে রিকোয়েস্ট করেছি, বলেছি। সো ফাইনালি যখন ওয়েব রাইটস পেলাম বা করার সুযোগটা পেলাম, আই ডিডন্ট ওয়ান্ট টু টেক এনি চান্সেস। প্রথমেই বেস্ট দুটো গল্প, যেটা আমার ফেভারিট দুটো গল্প করে দাও, তারপর দেখা যাবে পরে কি হয়। ওকে, সো নাও আই হিয়ার আই ওয়ান্টেড ওয়ান্ট টু।
you. Here I want to interrupt you. এখানেও একটা ছোট গল্প রয়েছে। এই যে ফেলুদা ফেরত করার সুযোগটা, তুমি অফিসে গিয়েছিলে, সেখানে রানেদা প্রেজেন্ট ছিল, সেখানে রাজীব দা প্রেজেন্ট ছিল, and I think they were talking about something else and you had actually been there for another project, right? আর তারপরে গিয়ে হঠাৎ তুমি শুনলে যে ফেলুদা ফেরত নিয়ে বা ফেলুদা কিছু নিয়ে একটা আলোচনা হচ্ছে। ওই গল্পটা একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করো প্লিজ। রাজীব অ্যাকচুয়ালি ছিল না, শুধু রানেই ছিল। আমি রানের সঙ্গে একটা অন্য মানে চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেছিলাম। রানের সঙ্গে আমার বহুদিনের আলাপ, ইনিশিয়ালি অটোগ্রাফ, 22 শ্রাবণ, হেমলক সোসাইটি, সেই সময় থেকেই আলাপ। এবং রানে আমায় বলেছিল তুমি চলো একসাথে কিছু করি, বহুদিন ধরেই বলেছিল। সো ফাইনালি আমি কথা রাখি, টোটা জানে একটু টাইম লাগে, বাট আমি রাখি। সো আমি রানেকে বলেছিলাম ডেফিনেটলি তোমার সাথে ছবি করবো। সো ইভেনচুয়ালি আমি গেছিলাম অফিসে কথা বলতে সেই ছবি নিয়ে। তখন আর কি কি করছো জেনারেলি লাইফে, কি করছো এই জেনারেলি লাইফে কি করছো এর মধ্যে তখন রানে বলে আমরা একটু ওয়েব সিরিজও করছি ফর 100 টাইমস, ফেলুদা, ব্যোমকেশ ইত্যাদি। আমি বললাম দাঁড়া এক সেকেন্ড, কি ব্যোমকেশ আগে কি বললে? বললাম ফেলুদা। ও আচ্ছা আচ্ছা, ফেলুদা, তাহলে আমরা কবে শুটিং শুরু করবো? বলছি কিসের শুটিং? বলছি ফেলুদা, কারণটা তো আমি করছি। না আমি মানে আমি বুঝতেই পারছি না, তুমি ওয়েব সিরিজ করবে? তখন মানুষ ওয়েব সিরিজকে এখনো একটু একটু ছোট চোখে দেখে আর কি, যে ওয়েব সিরিজ মানে যারা বুঝতে পারেন না যে এটাই ভবিষ্যৎ, তারা একটু মানে হায়ারার্কিতে একটু ব্রাত্য করে রেখেছে। তো যাই হোক, বলছে তুমি ওয়েব সিরিজ করো? আমি হ্যাঁ আমি ওয়েব সিরিজ করবো। আমি ফেলুদা জড়িত কোন মানে পথনাটিকাও করতে পারি, মানে রেডিও প্লেও করতে পারি, শ্রুতি নাটক করতে পারি, অসুবিধা নেই কোনো। তখন ও ইমিডিয়েটলি ফোন করে রাজীবকে ডেকে নেয়, রাজীব তাড়াতাড়ি। তো রাজীব ইমিডিয়েটলি কেম ডাউন ইন লাইক 10 minutes, and within what in the next 15 minutes we had a schedule ready যে ডিসেম্বরে শুট করব, ডিসেম্বর জানুয়ারি দুটো গল্প করব একসাথে। কোন দুটো গল্প করবে? আমি বললাম যে এই দুটো গল্প করব, আর দুটোকে একসাথে শুট করব, সো দ্যাট, কারণ ওয়েবের বাজেট যেহেতু একটু কম থাকে সিনেমার থেকে, সো আই উইল কাইন্ড অফ ইউনো সেভ অন দ্য লজিস্টিক্স এন্ড এভরিথিং, দুটো একসাথে। তখন আমি একটা কথা বলছিলাম, দেখো ফেলুদা আমার স্বপ্ন, সো তুমি আগে থেকে বলো যে কোন রকম আপোষ যদি হয় আমি কিন্তু করবো না। মানে কাঠমান্ডু মানে আমি কাঠমান্ডুতেই যাবো। হ্যাঁ মানে কাঠমান্ডু মানে আমি কাঠমান্ডুতেই যাব, হাজারিবাগ, বাগ, সার্কাস, পুরো ব্যাপারটা কিন্তু আমি করবো আর কি। মানে আই উইল নট, মানে ওই একটু বাজেট কনস্ট্যান্ট বলে আমি একটু ছোটখাটো একটা কলকাতার মানে অমর সেন অন্তর্ধান কিংবা শিয়াল দেবতা করলাম, তা নয় কিন্তু। আমি প্রপারলি ফুল অ্যাডভেঞ্চার। আমি দেখো আমি বড় পর্দার মানুষ, আমি ভাবিও বড় পর্দার কথা ভেবে, এবং আমি শুটও করেছি ফেলুদা ফেরত সিনেমার মতোই, মানে এটা সিনেমা হিসেবেও দেখানো যায়। the shot taking, the lenses used, the dynamics, everything. So আমি তখন 15 মিনিটের মধ্যে শিডিউল রেডি। তখন আলোচনা শুরু হয়ে গেছে যে কে ফেলুদা হবে, কাকে নিয়ে করবে, এই সেই হ্যানা। তো তারপর আমি যে ছবিটা নিয়ে কথা বলতে গেছিলাম সেটা নিয়ে তারপর আর কথা হয়নি রানের সাথে, কারণ পুরো ব্যাপারটাই চলে গেল ফেলুদা, এবং তারপর ফেলুদা টুক ওভার। এবং বিফোর আই নিউ ইট উই হ্যাড কমপ্লিটেড দ্য শুট, and before I knew it corona had come, lockdown had started, and we started on the post production, so it happened in a blur আর কি। আর যদি বলি যে এই যে তোমার ফার্স্ট যে মানে আলাপ, এই আলোচনাটা হলো যে একটা ফেলুদা নিয়ে ওয়েব সিরিজ করা, এবং তারপরে কতদিনের মধ্যে স্ক্রিপ্ট লেখা, ডায়ালগ সিলেকশন সবকিছু করে কাস্টিংটা মাথায় ভেবে, জাস্ট নাও উই হ্যাড আ ভিউয়ার যে আমাদের লিখে পাঠিয়েছে যে কাস্টিং ইজ ভেরি গুড, মানে টোটা রায়চৌধুরী ফেলুদা হিসেবে তাকে বেছে নেওয়া ইজ অ্যাবসলিউটলি আ ভেরি গুড চয়েস। এবং টিনটেনেটর যিশু দেখতে গিয়ে তুমি সেখানে তখনও তো তুমি জানো না যে তুমি ভবিষ্যতে ফেলুদা করবে কি করবে না, বাট কেম আপ টু টোটাদা এন্ড ইউ টোল্ড হিম যে আমি যদি কোনদিন করি ফেলুদা, তোমাকেই কিন্তু ফেলুদা বানাবো। মানে তুমি কি সত্যি দিব্য দৃষ্টি দেখতে পাচ্ছিলে দিস ডে ওয়াজ কামিং? নো, আই জাস্ট ওয়েন্ট উইথ মাই গাটস। মানে আমার গাট ফিলিং বলেছিল যে টোটা উইল মেক ফর আ ব্রিলিয়ান্ট ফেলুদা, বিকজ अगेन আমার কাছে ফেলুদা কিন্তু প্রথম প্রেম, আমার কাছে ফেলুদার বই, ফেলুদার সিনেমা নয়।
সো আমি ফেলুদার বই থেকে ফেলুদাকে ভালোবেসেছি, জেনেছি। ফেলুদার সিনেমা অবভিয়াসলি আমি এনজয় করেছি, মানে সিনেমা হিসেবে এনজয় করেছি, কিন্তু ফেলুদার ফেলুদার যে ইউএসপি বলো বা ফেলুদার যে স্পিরিটটা বলো, এটা কিন্তু আমি আহরণ করেছি বই থেকে, তার ইলাস্ট্রেশন থেকে, তার বর্ণনা থেকে। তো আমার কাছে বইটা হলো প্রাইমারি রেফারেন্স ম্যাটেরিয়াল। এবং সত্যি কথা বলতে টোটার সাথে কিন্তু সত্যজিৎ রায়ের স্কেচের আজ অব্দি যে কজন ফেলুদা হয়েছে তার সবচেয়ে বেশি মিল। মানে that is obviously it's a moving image, so obviously sketch and mealta is something which is just one of the elements, kintu that on that parameter I think Tota scores the highest. Tota, already we are having comments coming in. We are dying to see Tota as Feluda. This is from Sayantika Ghosh. People are really dying to see such a handsome and এইরকম একজন Feluda. I'm sure it's a damn good casting. তুমি নাকি যখন বলা হয়েছিল যে হ্যাঁ স্ক্রিন টেস্ট হবে এবং ইউ ওয়ার সো এক্সাইটেড, তুমি নাকি অনেকদিন ধরে সেটা নিয়ে রিহার্স করেছিলে এবং বেনুদা কিভাবে করতেন এবং সুমিত্র যেটা কিরকম ভাবে করতেন সেগুলো নাকি বারবার সেইটাকে রিহার্স করা, এগুলো কি সত্যি করেছিলে? অ্যাকচুয়ালি কি করেছি জানো তো, যেটা আমি অনেক কিছু ভেবেছিলাম করব, বাট আলটিমেটলি যেটা করলাম সেটা হচ্ছে কি যে প্রথম কথা আমি সৃজিতের সাথে কথা বললাম যে তুমি কি এক্সপেক্ট করো, যেটা আমাকে ঋতুদা আরেকবার বলেছিল, একই কথা বললো সৃজিত, যে আমার একটা ভিশন আছে, আমি একরকম ভাবে ভেবেছি, পারলে তুমি ওটাকে ফলো করো। অফকোর্স তুমি তোমার মতো, ইউ আর ওয়েলকাম টু ডু ইউর হোমওয়ার্ক। আমি দেখলাম কি হোমওয়ার্ক করব, আমি সৌমিত্র চ্যাটার্জির অভিনয় দেখে আমি তো এমনিতেই প্যারালাইজড হয়ে যাবো, কারণ ওটা তো মাথায় ঢুকবে, ঘুরবে ওটা। আর উনি যে উচ্চতায় বিরাজ করেন, আমি তার সিকিভাগ উচ্চতা আমি পৌঁছাতে পারবো না আজীবন চেষ্টা করলেও। আমি ফোন করার জন্য ফোন হাতে তুলেছিলাম, ভাবলাম ডায়াল করব, আমার আঙুল থেমে গেছিল, নিজে থেকেই থেমে গেছিল ভয়ের চোটে। কি বলবো ওনাকে, আমি বেনুদাকে ফোন করেছিলাম, সব্যসাচী চক্রবর্তীকে। তো বেনুদাকে বললাম, বেনুদা খুব খুশি হয়েছিলেন, বলে খুব ভালো, অল দ্য বেস্ট, আমি জানি তোর কবেকার স্বপ্ন এটা। আর আমি বললাম যে তুমি আমাকে কিছু টিপস দাও, কি করবো। বলে তোকে একটা টিপসই দেবো যেটা আমাকে সৌমিত্রদা বলেছিলেন। বললাম কি কি বলো বলো। বললাম একদম পরিচালকের কথা মেনে কাজটা করবি। কারণ সৌমিত্রবাবু বেনুদাকে বলেছিলেন যে দেখো, আমাকে তো মানিকদা যেরকম একদম গড়ে পিটে নিয়েছিল, ওই একটা জায়গায় আমি কোনো রকম কোনো ব্রেন খাটাইনি বা হোমওয়ার্ক করতে যাইনি, কারণ ওটা পুরো মানিকদার অল্টার ইগো, এবং মানিকদাই যেরকম ভাবে আমাকে বলেছেন আমি করেছি। বাবু একই চিন্তাধারার, এটা এর ভাষায়, সৌমিত্রবাবুর ভাষায়, বাবু একদম একই চিন্তাধারায়, কিন্তু টেকনোলজিক্যালি আরো 20 বছর পরে করছে বলে সব রকম মডার্নাইজেশন গুলো রাখবে, তুমি সেটা ফলো করো। আমাকে এক্স্যাক্টলি একই কথা বললো বেনুদা, বলে দেখ সৃজিতের একটা ভিশন আছে, ইজ এ সাকসেসফুল ডিরেক্টর, ওর যেটা ভেবেছে তুই যদি সেটা ফুলফিল করতে পারিস, তোকে একটা বিষয় বা সবকিছু বিচার করে তো তোকে সিলেক্ট করেছে, তো সেইটাকে আগে জানার চেষ্টা কর এবং ও যেটা বলছে সেই অনুযায়ী করা। না, আমি এক্স্যাক্টলি তাই করেছি। বিশ্বাস করো, আমি সিলেক্টেড হবার পর কোনো ছবি আর দেখিনি। ইনফ্যাক্ট ছিন্নমস্তার অভিশাপ আর যতকাণ্ড কাঠমান্ডুতে, এই দুটো বইও পড়িনি, বিকজ আমার সামনে তখন স্ক্রিপ্টটা আছে। স্ক্রিপ্টের প্রত্যেকটা শব্দ আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়েছি। রাইট। আমি আরেকজন দর্শক আমাদের লিখে পাঠিয়েছেন এখানে, এটা কি শুধু মগজাস্ত্রের খেলা নাকি এখানে অ্যাকশনও রয়েছে, আমরা কি অ্যাকশন দেখতে পাবো, কি বলবে? ডেফিনেটলি আমার এই দুটো গল্পের সিলেকশন এর পেছনে সেটাও একটা কারণ, যে দুটোতে মগজাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দুটোরই কিন্তু খেলা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে টোটাকে সিলেক্ট করার কারণটাও কিন্তু সেটা, বিকজ again with due respect to everyone, I think he is the fittest Feluda ever. আর আমি ওকে রেফারেন্স দিয়েছিলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চোখ, এবং সেই চোখ দিয়ে উনি যখন একটা কেস সলভ করছেন বা ক্র্যাক করছেন, বুদ্ধির যে ছাপটা, সেইটা একটা রেফারেন্স।
বেনুদার কণ্ঠস্বর এবং প্রেজেন্স, মানে হুম। ওভারঅল প্রেজেন্স, এবং অতি অবশ্যই ব্যারিটোন এবং দ্য ভোকাল প্রেজেন্স, এবং তোমার নিজস্ব ফিজিক্যালিটি, ফিটনেস, স্মার্টনেস, ওটার মধ্যে একটা খুব শহুরে স্মার্টনেস আছে। সো সেই শহুরে স্মার্টনেস, ফিজিক্যালিটি, অ্যাথলেটিসিজম, এবং ও ও এত ফিট। সো এই তিনটে কিন্তু কম্বাইন করলে ইউ গেট দ্য আইডিয়াল ফেলুদা ফর মি। সো এই তিনটে কম্বাইন করার মধ্যে অবভিয়াসলি দুটো ইনগ্রেডিয়েন্ট ওকে নিতে হয়েছে অন্য দুজন প্রবাদ প্রতিম ফেলুদার কাছ থেকে, আর একটাও নিজের কাছেই ছিল। সো এই তিনটের মিশেল করে আমরা একটা ফেলুদার রচনা করার চেষ্টা করেছি, এবং সেখানে এবার দর্শক বলুক কেমন হয়েছে, বাট আমি আর টোটা উই আর ভেরি হ্যাপি উইথ দ্য এন্ড প্রোডাক্ট। শুধু একটাই ওকে আমি বলেছি যে তুমি আরো বেশি করে সিগারেট খাও, কারণ ওর প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল। ওর মানে যেহেতু হি সাচ আ ফিট পারসন, অবভিয়াসলি স্মোক করে না, তো সিগারেট স্মোকিং ইজ সামথিং, সেটা একটা জিনিস ওকে পিক আপ করতে হয়েছে টু বিকাম দ্য নিউ ফেলুদা। How difficult was it, Totada? তুমি যেখানে একদমই সিগারেট খাও না, get into the character, you actually had your director telling you না স্মোকটা করতে হবে। সরি, আমি সাউন্ডটা খুব অল্প পাচ্ছি। মানে তুমি সিগারেট খাওয়ার কথাটা জিজ্ঞেস করছো তো? হ্যাঁ, আমি বলছি যে মানে গেটিং ইনটু দ্য ক্যারেক্টার, স্মোক না করা একজন মানুষ, তাকে স্মোক করতে হচ্ছে গেটিং ইনটু দ্য ক্যারেক্টার। গেটিং ইনটু দ্য ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমি না অন্যান্য জায়গায় যেরকম অ্যাপ্রোচটা নিই, অন্যান্য রোলস যেই অ্যাপ্রোচটা করি, সেটা এইবারে কিচ্ছু করিনি। আই রিয়েলাইজ যে দেখো, আমার সুবিধা হয়েছিল কারণ সৃজিত পুরো হোমওয়ার্কটা এ টু জি পুরো করে নিয়েছে। আমাকে জাস্ট ও যেটা বলছে, আমি ফার্স্ট 2 days ও কি চাইছে, কি বলছে, ও শর্ট টেকিং, মানে ভিজাভি মাই অ্যাক্টিং, ও কিভাবে কি সবকিছু ভাবছে, এইটা আমি খুব ওয়াচ করেছি। আমি তো কোনোদিন ওর সাথে কাজ করিনি, কিন্তু ওর ওই 2 দিন আমি খুব মাইনিউটলি ওয়াচ করেছি। এবং ও ছোট 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 ইনস্ট্রাকশন অনেক দিয়ে যায় শটের আগে, এটা 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 খুব সুন্দর আমাকে বলেছিল যে ফার্স্ট দিন আমি একটা জায়গায় এরকম হাঁটছিলাম, আমি একটা জায়গায় দৃষ্টিটা ফিক্স করে হাঁটছিলাম, সৃজিত বলল যে ফেলুদা কিন্তু when he goes to a new environment he takes in everything, মানে যা যাবতীয় যা যা ঘটছে আশেপাশে সব কিন্তু দেখে, এবং খুব খুব না দেখার মতো করে দেখে, কিন্তু চোখটা সবসময় রোভ অ্যারাউন্ড করছে। তো এটা কিন্তু তুমি রাখবে, এবং দ্যাট ওয়াজ আ গ্রেট পয়েন্ট। এবং ওই ডে 1-এ আমার মনে আছে ওই বাংলোর সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম, তখন তুমি আমায় বলেছিলে তোমার কিন্তু চোখ এক জায়গায় স্থির থাকবে না, তুমি ডান দিক বাঁ দিক দেখবে, কি ঘটছে, নতুন এনভায়রনমেন্ট, লোককে ভালো করে ওয়াচ করবে। আরেকটা কথা বলেছিল খুব ইন্টারেস্টিং, যে ফেলুদা যখন কারোর সাথে কথা বলে, মানে ইট ইজ নট জাস্ট দৃষ্টি, এটা অন্তর্দৃষ্টি, একদম ভেতরে যেন একদম লেজার, মানে বোর করে লেজারের মতো ভেতরে, যে ওর ভেতর থেকে কি বলছে, যে কথাটা ঠোঁট বলছে সেটা কি হৃদয় বলছে, সেটা বোঝার চেষ্টা করে। তো খুব একটা স্টিলনেস ছিল। তো এই দুটো পয়েন্ট প্রথম দিনই আমাকে বলে দিয়েছে। সো থিংস লাইক দিস যেটা আমাকে খুব সাহায্য করেছে। অফকোর্স আরেকটা যেটা বললো সৃজিত, সেটা হচ্ছে সৌমিত্র বাবুর চোখ, মগজাস্ত্র যখন খাটাচ্ছে সৌমিত্র বাবু, তার চোখ যেভাবে কাজ করে, বলছে তুমি যদি ধার নিতে, কারোর কাছ থেকে কিছু ধার নিতে হয়, তো আমি চাই তুমি ওটা ধার নাও। তো সেটা অফকোর্স মাথায় ছিল। এই যে তোমার ছোট ছোট টিপস গুলো সৃজিত দা, এগুলো টোটাদা বের করে নেওয়া, মানে হাউ গুড ডেলিভারি ডিড ইউ গেট ফ্রম দি অ্যাক্টর, মানে তুমি যত এক্সপেক্ট করেছিলে তত নাকি আরো বেশি? বেশি বেশি, ডেফিনেটলি বেশি। আমি এটা টোটা আছে বলে বলছি না, সত্যি কথা এটা বলছি যে আমি, দেখো, at the end of the day definitely it's a director's medium, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। Like theater is actor's medium, cinema or any web series বলো বা whatever, it's the director's medium. Having said that, নায়কের সেই বিখ্যাত ডায়লগ, তাহলে কি সবাই মানে সব অভিনেতারা হাতের পুতুল, মানে এডিটরের হাতে পুতুল বা সিনেমাটোগ্রাফারের হাতে পুতুল, সাউন্ড রেকর্ডিস্টের হাতে পুতুল? তা কিন্তু নয়। এবং তা নয় কারণ দ্যাট এক্সট্রা এক্স ফ্যাক্টর দ্যাট দ্য অ্যাক্টর ব্রিংস অন টু দ্য টেবিল, ওই ছোট্ট জিনিসগুলো, ওই ছোট্ট টাচগুলো, যেগুলো কিন্তু ডিরেক্টরের ইনস্ট্রাকশন, স্ক্রিপ্ট সবকিছুর পরেও
একটু ওই ছোট্ট একটা এজ, ওইটা কিন্তু একটা অভিনেতাকে অ্যাকচুয়ালি অভিনেতা করে। হুম from a prop who is being moved around by the cameraman, by the director, by the who's being made to talk by the dialogue writer, who's being made Right. to sound by the sound recording. So এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আমি টোটার মধ্যে পেয়েছি। মানে হাঁটা, হ্যাঁ, তাকানো, গলার মধ্যে একটা প্রশান্তি। ফেলুদা এমন একজন, সে শুধু গোয়েন্দা তো না, সে একজন দাদাও, যার কাছে মানুষ যেতে পারে। তো সেই গলায় ওই প্রশান্তি, সেই আশ্রয়, এবং তার সঙ্গে খুব বড় একটা ব্যাপার, দ্য ভয়েস অফ জাস্টিস, রাইট নট গোয়িং ওভারবোর্ড। মানে मैं तेरा खून पी जाऊंगा না বলে এটা বলা যে তুমি যদি দোষী হও তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। দ্য ভয়েস অফ জাস্টিস, দ্য ভয়েস অফ ট্রুথ, সত্য, যেটা ঠিক, এথিক্স, মরাল, এই সব কিছুর এমবডিমেন্ট তো ফেলুদা। হুম হুম হ্যাঁ, মানে বিনা পরিশ্রমে আমি পারিশ্রমিক নিই না, এই কথাটা বলার মধ্যে যে অ্যারোগেন্স আছে, হ্যাঁ, যে আমি ঘুষ নিই না মোগনলাল জি, সে কিন্তু মোগনলাল জি বলছে, সে কিন্তু তুই তুই করছে না, সে আপনি করেই বলছে, কিন্তু হি ইজ পুটিং হিম ইন হিজ প্লেস, বলছে আমি কিন্তু ঘুষ নিই না মোগল। মানে এই যে ভদ্রলোক, টিপিক্যাল ভদ্রলোক বাঙালি, কিন্তু তার শিরদাঁড়ার যে অ্যারোগেন্স, হ্যাঁ, তার মেরুদণ্ডের যে অ্যারোগেন্স, সেই জায়গাটা কিন্তু ফেলুদার চরিত্রায়নে টোটা একটা অন্য মাত্রা এনেছে। সেই মাত্রাটা ইজ সামথিং যেটা আমি যতই মুখে বলি বা যতই স্ক্রিপ্টে লিখি বা যতই বইয়ে পড়ি, ফাইনালি দ্য অ্যাক্টর হ্যাজ টু ব্রিং ইট। মানে আমার মনে হয় সেই ধারটা বা সেই শার্পনেসটা আমরা টোটাদার মধ্যে দেখতে পাবো অ্যাজ ফেলুদা, ইফ আই এম নট the moral ethical presence of ফেলুদা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। যে টোটা যখন স্ক্রিনে আসতো, ও যদি কোনো ডায়লগ নাও বলে, আমার মনে হবে যে এই লোকটাকে হয়তো টাকা দিয়ে কেনা যায় না, এই লোকটা কখনো আপোষ করবে না, এই লোকটা ইজ আপরাইট, নট অনলি ফিজিক্যালি আপরাইট বাট মরালি আপরাইট। সো সেইটা টোটা নিজের রিয়েল লাইফেও সেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে কি বলবো, আপরাইট এবং স্ট্রেট ফরওয়ার্ড জেন্টলম্যান যেটাকে বলে, মানে হি ইজ ভেরি কারেক্ট ইন হিজ এন্টায়ার ওয়ে। মানে পুরো ব্যাপারটাই খুব কারেক্ট টোটাল। সো এবার মানে ব্যাটসম্যান হলে আমি রাহুল দ্রাবিড় বলতাম আর কি, মানে মাথাটা একদম বলের কাছে যাচ্ছে এবং এভরিথিং ইজ টেকনিক্যালি পারফেক্ট, ইজ কারেক্ট, হিজ মানে। সো আমার সামাও ফেলুদায় ওই 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 এথিক্যাল জায়গাটা, মরাল জায়গাটা, এইটা যে এনেছে, এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু পুট আ ফিঙ্গার। এটা কি কোনো তাকানোর জন্য হয়, কিছু ভাবে কথা বলার জন্য হয়, কণ্ঠস্বরটা একরকম ভাবে প্রক্ষেপণ করার জন্য হয়, এটা আমরা জানি না, বাট দ্য পয়েন্ট ইজ হি ব্রিংস দ্যাট টু দ্য টেবিল। এখানেই টোটা বিকামস a very very good interpretation of Feluda according to me. We have a viewer, Ankon Ghosh. He has questioned what's new in Feluda that makes it different from the other work. USP টা বেসিক্যালি এটাই জানতে চাইছে। আমি উত্তরে আসবো, কিন্তু তার আগে আমি টোটাদার কাছে যাবো। টোটাদা, দ্য ডিরেক্টর ইজ গাগা অ্যাবাউট ইউ। মানে এতগুলো কথা বলে দিল, ফেলুদার বাইরেও যেন মনে হচ্ছে জীবন্ত ফেলুদা আমি দেখতে পাচ্ছি। কি বলবে? মানে আমি সৃজিত এই প্রথমবার এতগুলো কথা বললো, আমি ভাবছি আমার সম্বন্ধেই বলছে তো। থ্যাংক ইউ ভেরি মাচ সৃজিত, লাইক কামিং ফ্রম ইউ, এটা এর থেকে বড় অ্যাওয়ার্ড, আমি সার্টিফিকেট বলবো না, ইটস অ্যান অ্যাওয়ার্ড ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে you deserve every bit of it. আর অ্যাকচুয়ালি দেখো, অ্যাক্টরসরা না, আমরা যাই বলি না কেন, যত কনফিডেন্ট হই না কেন, আমাদের মধ্যে যারা সুপারস্টার অনেকে আছে, আলটিমেটলি না ক্যামেরার সামনে কোথাও না, বেশিরভাগ সময় আমরা না আমাদের ডিরেক্টরের অ্যাপ্রুভালটা খুঁজি। এটা প্রত্যেকেই, ফ্রম দ্য গ্রেট মিস্টার অমিতাভ বচ্চন, যিনি আমি চোখের সামনে দেখেছি শর্ট দেবার পর ঋতুদার দিকে একদম শিশুর মতো তাকিয়ে আছে, ঋতু হয়েছে, ঠিক আছে তো। সো হি ইজ দ্য গ্রেট অমিতাভ বচ্চন। সে যখন এটা উনি বলছেন, এটা আমরা তো বটেই, আমরা সবসময় দেখি আমার ডিরেক্টর খুশি হয়েছে কিনা, অন্তত আমাদের মতো অ্যাক্টার্সরা
যারা ওয়ার্কিং অ্যাক্টার্স, তাদের কাছে ডিরেক্টরস অ্যাপ্রুভাল বা ডিরেক্টর যে ভালো, জাস্ট ডিরেক্টরের কাছে শব্দ হচ্ছে হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে টোটা, দ্যাটস লাইক মেক্স আওয়ার ডে। আমি কত টাকা পাচ্ছি বা আমাকে পরের 5টা ছবিতে নেবে কিনা, ইট ইজ ইমেটেরিয়াল। একটা শটের পর যখন ডিরেক্টর বলে খুব ভালো হয়েছে, বাবা এরকমই করছিলাম, দারুণ হয়েছে, দিজ আর দ্য থিংস যেটা সৃজিত কে বাইরে থেকে দেখলে মনে হয় ও চুপচাপ গম্ভীর, ও কিন্তু না, ও খুব অ্যাক্টার্স ডিরেক্টর। এটা আমরা মজা করে বলি, আমাদের না একটা ইন্টারনেটে যেরকম IMDb আছে না, ইন্টারনেট মুভি ডেটাবেস ইউজার্সদের, যেটা আমাদের একটা IMDb রেটিং আছে। এবং তুমি যত অ্যাক্টার্সদের জিজ্ঞেস করবে, বিশেষ করে আমাদের বাঙালি অ্যাক্টার্সদের, তাদের উইশ লিস্টে সবচেয়ে উপরে কার নাম? সৃজিত মুখার্জির নাম। এটা কমন নাম, সৃজিত মুখার্জির সাথে কাজ করতে হবে, সৃজিত মুখার্জির সাথে কাজ করতে হবে। সো দ্যাট সেজ আ লট অ্যাবাউট হিম। অ্যান্ড হ্যাঁ, ইটস ফেলুদা। তো প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই এত ফিকল প্রফেশন, যেখানে সত্যি কথা বলতে কি কথা দিয়ে কথা রাখাটা সবসময় হয়ে ওঠে না, বেশিরভাগ ক্ষেত্রে আমার জীবনে তো হয়নি, এক্সেপ্ট হিম। ঋতুদা একবার বলেছিলেন আমাকে যে শুভ মহরত যেদিনকে উনি ফাইনাল দেখলেন, ফাইনাল দেখার পর আমাকে ফোন করে বলেছিলেন তোর কাজ ভালো হয়েছে, তোকে একটা ভালো কাজ দেব। তারপর চোখের বালি দিল। সৃজিত আমার 12 বছর আগে টিন্টুরের যিশুতে কাজ দেখে, তখনও ডিরেক্টর, মানে কোন ফুল ফ্লেজ ডিরেক্টর হয়নি, কোনো স্টার্টই করেনি কিছু, তখন বলেছিল আমি যদি কোনোদিন ফেলুদা হই। প্রতিবাদ তো পাঞ্জাবি পড়তো, হ্যাঁ তখন আমি লিরিসিস্ট। আমাকে না আজকে আমার ভয়েস সাউন্ডটা খুব লেট ডাউন করছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছি তখন আমার লম্বা চুল, ওই লম্বা চুল, ফ্রেঞ্চ কাট, পোনিটেল। আমার মনে আছে তুমি কালো একটা কুর্তা পরতে, জিন্স পরতে, আই স্টিল রিমেম্বার ভিভিডলি। তুমি এসে বললে আমি যদি কোনোদিন নিয়ে করি তোমাকে, বাহ কি কনফিডেন্স। এবং দেখো কথা রেখেছে, 12 বছর হয়ে গেছে, তার কথা রেখেছে। says a lot about the man. This says a lot about a man. রাইট। আমি যেটা সৃজিতা তোমার কাছে আসি রিগার্ডিং দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ইন আস্কড বাই অঙ্কন ঘোষ, হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম, যেটা অন্য যে কোনো ফেলুদার থেকে একেবারে আলাদা, মানে দ্যাট অবভিয়াসলি কলস ফর দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম, কি বলবো? সি, ফেলুদা ঈশ্বরের মতো, ঠিক আছে? এবার ঈশ্বর একজনই, তার নানান ভক্ত, তার নানান অনুগামী, ঠিক আছে? সো কেউ তাকে কৃষ্ণ রূপে দেখছে, কেউ তাকে শিব রূপে দেখছে, কেউ তাকে দুর্গা রূপে দেখছে, সো ভেরিয়াস ইন্টারপ্রিটেশন। সো আমরা এক ধরনের বা এক রূপের অনুগামী, সেই রূপটাই আমরা ফেলুদা ফেরতে দেখতে পাবো। দ্যাট ইজ আর ইন্টারপ্রিটেশন। আর বলতে আমার, টোটার, অনির্বাণের, কল্পনের, দ্য এন্টায়ার ইউনিট। সো এটা তো মানে a lot of interpretations coming together given the broad central interpretation যেটা আমার। তো এবার সেই ক্ষেত্রে আমি এটা ডেফিনেটলি বলবো না যে না একদম পুরো ইটস এ ভেরি ডিফারেন্ট ফেলুদা, মানে সম্পূর্ণ অন্য রকম। হ্যাঁ, মানে সে নানান রকম অনেক কিছু এরকম করছে যেটা ফেলুদা করে না। ফেলুদার ব্যাপারে আমি খুব কনজারভেটিভ। সো যারা বইটা পড়েছে, সিনেমা নয়, যারা বইটা পড়েছে এবং ফেলুদার বই পড়ে যারা বড় হয়েছে, তারা কিন্তু এটা খুব এনজয় করবে। মানে আমি এমন ফ্রেমিংও করেছি অনেক সময় যেটা বইয়ের ইলাস্ট্রেশন থেকে উঠে আসা ফ্রেমিং। সো সেই মানে বইটা পাশে রেখে যদি কেউ সিরিজটা দেখে, অনেক ফ্রেম চোখে পড়ে, আরে এটা তো ছবি এঁকেছিলেন ছবিতে। সো এবং সেটা কিছু কিছু ফ্রেমের আমি ছবি সোশ্যাল মিডিয়া দিয়েও ছিলাম। My point was not to create a hype or anything. My point was to reiterate the fact continuously that my primary reference material is the book, বই, ফেলুদার বই, ফেলুদার গল্প, ফেলুদার ইলাস্ট্রেশন। এবার ডিফারেন্ট বলতে অবভিয়াসলি আমি আমার মতো করে স্ক্রিপ্ট লিখেছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইট হ্যাজ বিন রিটেন অ্যান্ড ডিরেক্টেড। সো এবার অবভিয়াসলি সেটার কিছু নিজস্বতা তো থাকবেই। এবার সেই নিজস্বতা অবভিয়াসলি অনেক মানুষের ভালো লাগবে, অনেকের লাগবে না, দ্যাটস ফাইন, উই আর ফাইন উইথ ইট। যেটা আমি টোটাকে বলছিলাম যে মানে প্রচুর মানুষের ভাল লাগবে, প্রচুর মানুষ অলরেডি আমার ধন্যবাদ জানাচ্ছে এবং বলছে যে ছোটবেলা ফিরিয়ে আনা, শৈশব ইত্যাদি ইত্যাদি। আবার মুন্ডুপাতও করছেন অনেকে, এইটা কি হলো, এইটা কি ফেলুদা, এই সেই। হ্যাঁ,
মানে সত্যি কথা বলতে সেলিব্রেশনের সেটাই মজা। The moment a piece of work is not a project or a mission which needs to succeed, তখন এই মজাটা হয় যে তখন ইউ ক্যান সিট ব্যাক এন্ড রিল্যাক্স এন্ড ওয়াচ এভরিথিং, বিকজ ইউ নো তোমাদের আনন্দ করা হয়ে গেছে, তোমরা বেসিক্যালি আনন্দ করার জন্য করেছো, রাইট? মানে আমরা উই হ্যাভ দ্য টাইম অফ আওয়ার লাইফস, মানে ছোটবেলাকে আবার রিলিভ করা এন্ড এভরিথিং। এবার এই পুরো অভিজ্ঞতাটাকে আমরা রেকর্ড করে ফেলুদা ফেরত হিসেবে আনছি। এবার সেই অভিজ্ঞতার শরিক যদি হতে চাও, আমরা হাত বাড়াচ্ছি, উঠে পড়ো আমাদের গাড়িতে, আমাদের যাত্রায় আমাদের সঙ্গে হও। যদি না হও, যদি দূর থেকে ঢিল ছুটতে চাও ছোড়ো, কিন্তু আমাদের গায়ে লাগবে না, কারণ আমরা অলরেডি ওই স্বপ্নের যাত্রাটা আমরা অলরেডি করে ফেলেছি, ওই শৈশবে আমরা অলরেডি চলে গেছি, এবং উই আর ইন আ সেলিব্রেটরি মোড, উই আর নট ইন অ্যান এক্সামিনেশন মোড। আমরা যদি এক্সামিনেশন মোডে থাকতাম, প্রথমত আমরা মারা যেতাম, কারণ যেটা ওটা বললো যে সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, সব্যসাচী চক্রবর্তী, জাস্ট দ্য নেমস আর এনাফ টু মানে ইন্টিমিডেট এনিওয়ান। সো আমরা এক্সামিনেশন পাথেই যাইনি যে আমরা টেক্কা দেবো, আমরা এমন একটা কিছু করবো যে পৃথিবী কোনোদিন দেখেনি। না না ভাই, আমাদের এরকম কোনো অ্যাসপিরেশন নেই। আমাদের একটাই অ্যাসপিরেশন, আমাদের ছোটবেলা, আমাদের ফেলুদাকে আমাদের মতো করে দেখা এবং সেলিব্রেট করা। আপনারা যদি সেই সেলিব্রেশনের অংশ হতে চান, অতি অবশ্যই 25 তারিখ থেকে আড্ডা টাইমসে চোখ রাখবেন। কি সুন্দর প্লাগইনও করে দিলাম। আমি জানতে চাই, যারা মুন্ডপাত করবে বলছিলে, কি বলছে, মানে হোয়াট ইজ দ্য থিং দে ডু নট লাইক অ্যাবাউট ফেলুদা ফেরত? মানে দেয়ার মাস্ট বি সামথিং হুইচ দে ডু নট লাইক অর ডিসলাইক। In most cases is not something which is concrete, কারণ ফেলুদা যেটা বললাম ঈশ্বরের মতো। এখন তুমি যদি কোনো বৈষ্ণবকে বলো যে তোমার শিবকে কেন পছন্দ না, সে কি ভালো করে বোঝাতে পারবে? সে বলবে না, কিন্তু ঈশ্বর তো শিব নয়, ঈশ্বর তো বিষ্ণু, ঈশ্বর তো কৃষ্ণ, শিব নয়। এখন যে শৈব, সে তাকে কি করে বোঝাবে যে ঈশ্বর শিব? যে দুর্গায় বিশ্বাস করে, যে দুর্গার আরাধনা করে, তাকে যদি আমি গিয়ে বলি যে ঈশ্বর কিন্তু অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট, সে বলবে যে না না না, আপনি ভুল বলছেন, যীশু খ্রিস্ট দুটো হাত, দুর্গা মানে ঈশ্বরের তো অ্যাকচুয়ালি 10টা হাত, আপনার ডেসক্রিপশনে গন্ডগোল আছে। তো এবার আমি তো বোঝাতে পারবো না তাকে যে আপনি যেভাবে ঈশ্বরকে দেখছেন আমি অন্যরকম ভাবে দেখছি। সো ইন মোস্ট কেসেস দিজ আর নট ক্রিটিসিজম, দিজ আর যে আমি যেটা ভেবেছি সেটার থেকে তোমারটা একদম আলাদা, which is fine, which is okay with me. আমি মানে শতফুল বিকশিত হোক সর্বধর্ম। কিন্তু এর মধ্যে কিছু মজার মজার ফিডব্যাক হয়েছে, যেটা অনির্বাণ একটা ফিডব্যাক দিয়েছে, এটা একজন লিখেছে যে জটায়ুর গলা কিন্তু এরকম ছিল না। এবার সত্যজিৎ রায় তার জীবদ্দশায় কোনো অডিও বুক লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু বই পড়ে যদি কারোর গলা আপনি শুনতে পান, তাহলে আপনি ত্রিকালদর্শী, আপনি ক্লেয়ারভয়েন্ট, আপনি দুর্দান্ত। আপনি যদি জটায়ুর গলার স্যাম্পল আপনাদের পাঠিয়ে দেন, তাহলে আমি কথা দিচ্ছি অনির্বাণকে আমি ওই গলাতেই ডাব করাবো, কিন্তু গলার অথেন্টিক স্যাম্পলটা কিন্তু পাঠাতে হবে যে জটায়ুর গলা এরকম ছিল। ওয়েল, টোটাল একটু তোমার কাছে জানতে চাইবো, এই ক্যারেক্টারটায় যখন মানে আমরা দেখছি তোমাকে, উই হ্যাভ জাস্ট সিন দ্য ট্রেলার বিকজ ইটস নট রিলিজড ইয়েট, যে কালার এখানে ইউজ করা হয়েছে, দ্য কাইন্ড অফ টোন দ্যাট সৃজিত হ্যাজ ইউজ ফর দ্য ফিল্ম, ইট ইজ অ্যাকচুয়ালি সামথিং মনে হচ্ছিল সেই ছোটবেলায় আমরা যখন খুব অল্প সময় থাকতো না, ছুটি হতো ছোটবেলায়, আমরা বসে থাকতাম কখন ছুটি হবে, গরমের ছুটি, ক্রিসমাসের ছুটি, সেখানে একটু একটু সব ছবিগুলো দেখানো হতো, সেখানে আবার এই ছবিগুলো সেরকম কালার, সেরকম একটা টোন রাখা হয়েছে টু গিভ দ্যাট ফিল, আমরা যেরকম ছবিগুলো দেখে বড় হয়েছিলাম। And somehow do you think you look the smartest and the most intelligent of all the characters that you have played till date? আমার তো দেখে মনে হচ্ছে the smartest thing that I have seen you in, মানে যদি আমায় জিজ্ঞেস করো, given the color, given the texture of the film, the outfits, the kind of attitude that you hold, সব মিলিয়ে তোমার নিজস্ব কি মতামত? এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার করা উচিত ছিল সৃজিতকে, বিকজ এই যে কালার প্যালেট বলো, এই প্রশ্নটা শ্রীপর্ণা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। বহুদিন পর আমায় কেউ একটা টেকনিক্যাল, অ্যাটলিস্ট সেমি টেকনিক্যাল প্রশ্ন করলো, এবং সে করলো কিন্তু সে নিজে, তুমি তো কালারিস্ট নও, রাইট? তুমি সিনেমাটোগ্রাফিও পড়োনি, কিন্তু তোমার চোখে সেটা ধরা পড়েছে, which speaks a lot for my DI team, my cinematographer, এবং my design. I'm telling you, the moment I saw the trailer,
আমার মধ্যে সাংঘাতিক নস্টালজিয়া কাজ করছে। I'm telling you, I'm not because I'm doing this interview. I'm speaking my heart out. I'm being very honest. মানে একটা অদ্ভুত জিনিসকে মনে হতো যে ছোটবেলায় চান টান করে পড়াশোনা করে ওই টেবিলের উপর বসে কখন ছুটি ছুটিটা হবে, আর ঠিক ওই রকম কালার, ওই রকম ফ্রেম, ওই যে গাড়িটা যাচ্ছে, ওই যে জানলার বাইরে ফেলুদা এরকম করে বলছে প্রদেশ চন্দ্র মিত্র, মানে এই যে জিনিসগুলো, এগুলো আই এম হ্যাভিং গুড বাম্পস অ্যাকচুয়ালি। মানে এই যে ব্যাপারগুলো আসলে তোমার বড় হয়ে ওঠা, আমার বড় হয়ে ওঠা, টোটাল আমাদের সবার বড় হয়ে ওঠা তো একটা ওভারল্যাপ আছে। ইনফ্যাক্ট যারা খিস্তি কেউর করেন, আমাদের যারা মুন্ডুপাত করেন, তাদের বড় হয়ে ওঠার সঙ্গে আমাদের একটা ওভারল্যাপ আছে। সো এই ওভারল্যাপেরই সেলিব্রেশন এটা, এবং উইচ ইজ ওয়াই আই গট ব্যাক দ্য কালার। যেই রংটা আমি স্পেশালি ছিন্নমস্তার অভিশাপে, বিকজ দ্যাটস আ পিরিয়ড ফিল্ম, ইটস সেট ইন দ্য late 1970s. সো এই কালারটা আমি সেই জন্য এনেছি। কস্টিউমটা হেল্প করে, অবভিয়াসলি দ্য টুইট কোটস and the cuts of the coats and the fitting, সেখানে কস্টিউম ডিপার্টমেন্টেরও একটা ছবি আঁকার পেছনে এতগুলো মানুষের চিন্তা ভাবনা এবং নস্টালজিয়া এবং বড় হয়ে ওটা কাজ করে। সেটা আমরা মাঝে মাঝে ডিআই এর রঙে কিংবা কস্টিউমের কাটে সেটা আমরা দেখতে পারি। এবার থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট, অ্যান্ড ইয়েস ইট ইজ ভেরি কনসিয়াস। আর মানুষ হয়তো বোঝেন না যে এটা অ্যাক্সিডেন্টালি হয় না, এর পেছনে অনেক প্ল্যানিং থাকে, এবং মাঝে মাঝে সেটা নিয়ে দু চার কথা হলে মানে খুব ভাল লাগে আর কি, যে দু চার কথা হচ্ছে, উই ফিল ভিন্ডিকেটেড, উই ফিল টাচ, যে যাক মানে পরিশ্রমটা একজন হলেও একজনের চোখে পড়েছে, এবং হয়তো অনেকেরই চোখে পড়েছে, বাট শ্রীপর্ণা তুমি যেভাবে আর্টিকুলেট করলে ব্যাপারটা, সেটা হয়তো অনেকে করতে পারে না। ঠিক যেভাবে অনেকে এটা আর্টিকুলেট করতে পারে না যে কেন আমার ভাল লাগছে না, অনেকে কিন্তু এটাও আর্টিকুলেট করতে পারে না কেন যে আমার ভাল লাগছে, এবং কেন কিভাবে নস্টালজিয়াটা ধরা পড়ছে, মানে সেটা কি বর্ণে, গন্ধে, রূপেতে, মানে গীতিতে কিভাবে ধরা পড়ছে, সেইটা যে তুমি ধরলে, সেইটা আমার খুব ভালো লাগলো। সো থ্যাংক ইউ। Thanks to you for gifting us such a wonderful childhood once again. But টোটাদা, আমি যদি তোমার কাছে এই প্রশ্নটা তো করেছিলাম, তোমার নিজের কি মত, মানে এতগুলো ক্যারেক্টার এতদিন প্লে করেছো, তোমার কি কোথাও মনে হয়েছে মানে এটা একেবারেই আলাদা, সামথিং which has never happened to you, মানে not because you are playing ফেলুদা, but the total outcome of it? দেখো, ফেলুদা ফর আ বেঙ্গলি অ্যাক্টর ইজ দ্য জেনিথ। এর থেকে বড় ইউ ক্যান গেট বিগার দ্যান দিস। ফেলুদা হচ্ছে একদম আমাদের কাছে মাউন্ট এভারেস্ট। অ্যাজ অ্যান অ্যাক্টর, যে রোলটা আমরা বাঙালি অ্যাক্টররা, আমি অনেক বাঙালি অ্যাক্টরদের সাথে কথা বলেছি, তুমি হয়তো বলেছো, তুমি ওদেরকে যদি খোঁচাও, ওরা কোনো না কোনো সময় নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করেছে, ভেবেছে। আমাদের জেনারেশন তো বটে, আমাদের পরের জেনারেশন। ইনফ্যাক্ট আমি সেদিনকে একটা ইয়াং অ্যাক্টরের সাথে কথা বলছিলাম, সে বলছে দাদা কোনোদিন যদি ভাগ্যে আসে, যদি ফেলুদা হতে পারি। সো আই রিয়েলাইজ যে এটা আমাদের এই চাহিদাটা সব বাঙালি অ্যাক্টরদের থাকে, কিন্তু সবার ভাগ্যে জোটে না। সো আই অ্যাম রিয়েলি লাকি যে আজ পর্যন্ত 5 জন আমাদের এই পশ্চিমবাংলা থেকে 5 জন অভিনেতা ফেলুদা হবার সুযোগ পেয়েছে, আমি তাদের মধ্যে একজন। তো হ্যাঁ, ডেফিনেটলি এর পরে, আজকের পরে, মানে কালকে ধরো আমার প্রিভিউটা হচ্ছে, কালকের পর 2021-এর 1 জানুয়ারি থেকে আমার যদি ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, আমি যদি কোনোদিন অভিনয় না করি, আমার আর কোনোদিন কোনো আফসোস থাকবে না। মানে আমি বলতাম যে সবাইকে ইয়ার্কি মেরে বলতাম যে জানিস তো, যদি এই জন্মে ফেলুদা না হতে পারি, তাহলে টালিগঞ্জে ট্রাম ডিপোতে আমার আত্মা কিন্তু ঘোরাফেরা করবে, থেকে থেকে মাঝে মাঝে কয়েকজনকে ভর করবে। কিন্তু ট্রাম ডিপো কেন, তুমি মানে জীবনানন্দ না, কিন্তু না, জোকস অ্যাপার্ট, যেটাও বললো টোটা ঠিকই বলেছে, মানে এবং সেটা বলেছে, আমি সেটা মানে সেটা কি বলবো, আই ক্যান গিভ ইউ দ্য প্রুফ অফ দ্যাট, যে যেই সময় কাস্টিং চলছিল, সেই সময় আমার ফোনে যাদের যাদের মেসেজ জমা পড়েছিল, তাদের লিস্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি অবশ্যই লিস্টটা বলবো না, কিন্তু সেই লিস্টে জাস্ট নিছক নিষ্পাপ গুড মর্নিং, যে হয়তো কোনোদিন আমার গুড মর্নিং বলেনি, তার থেকে গুড মর্নিং আমি পেয়েছি, কেমন আছো, কি খবর পেয়েছি, কি চলছে, এখন কি করছো পেয়েছি, কিছু অনেক ডিরেক্ট, শোনো আমি কিন্তু ছোটবেলা থেকেই, বুঝলে, এরকম পেয়েছি, আমার কথাটা কিন্তু একটু ভেবো, একটু মনে রেখো পেয়েছি। সো ফেলুদা যে সবার অতিকাঙ্ক্ষিত লিস্টে, এবং বেশ বড় বড় নাম, তো সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে
ফেলুদা যদি মাউন্ট এভারেস্ট হয় তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিত সেন কেটু বলা যেতেই পারে, মানে লোকজন লোকজন কিন্তু অলরেডি বলছে আর কি, এই যে বলা মাত্র বিশ্বজিৎ মন্ডল লিখছেন রোহিত হ্যাঁ। সেন চরিত্রে তোমার অভিনয় খুব ভালো লাগছে। সো আমি ফেলুদাকে বলবো যে আপনি প্লিজ এই সেন মহাশয়কে একটু পিছনে ফেলে অনেক এগিয়ে যান, কারণ আপনাকে বাঙালি বহুদিন পর পাচ্ছে। আপনি রোহিত সেনের পপুলারিটিটা ইউজ করুন, কিন্তু আপনি হয়ে উঠুন ফেলুদা। নিশ্চয়ই। সৃজিত দা আছো? হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ সেটাই বলছি যে মানে ফেলুদার হয়ে ওঠা সেটা কিন্তু বাই ইটসেলফ ইজ এ স্টোরি, এবং টোটা যেটা করেছে মানে টোটা যেটা যে লিস্টে ও ঢুকেছে দ্যাটস অ্যান এলিট লিস্ট আনডাউটেডলি, কিন্তু আই উড সে হি হ্যাজ হেল্ড হোপ, মানে হিজ হেল্ড হিজ ওন, মানে এটা হোল যে যে পার্সোনা অফ ফেলুদা এই ব্যাপারে কিন্তু টোটা কিন্তু নিজের ছাপটা নিজের জায়গাটা কিন্তু আমার মনে হয় পাকা করতে পেরেছে। আরেকটা জিনিস জানতে চাইবো যে আমরা কিভাবে এই সিরিজটা পাচ্ছি, মানে আমরা তো জানি দুটো গল্প দুটো সিজনে বেরোচ্ছে, মানে এই সিজন গুলো কি আবার এপিসোড থাকছে নাকি একটা ছোট দেখতে পাবো আমরা, সেটা যদি আমাদের একটু বলো। না না না, সো ইটস এই মুহূর্তে ওয়েব ফিল্মের কিন্তু কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে সিজন 1 আসছে, উইচ ইজ ছিন্নমস্তার অভিশাপ, 6টা এপিসোড। আর হয়তো 2-3 মাস পর আসবে, বা হয়তো 1 মাস পর আসবে সিজন 2, উইচ ইজ যতকাণ্ড কাঠমান্ডুতে, সেখানেও 6টা এপিসোড। এই দুটো রিলিজ হওয়ার পর আড্ডা টাইমস যদি সিদ্ধান্ত নেয়, আমার ওয়েব ফিল্মের ফরম্যাটেও করা আছে, সো দে ক্যান রিলিজ ইট অ্যাজ ওয়েব ফিল্ম। যারা সিরিজের বদলে একসাথে ফিল্ম দেখতে পছন্দ করেন তারা হয়তো পরবর্তীকালে ফিল্ম, কিন্তু আমার মনে হয় না কেউ ওয়েট করবে সেটার জন্য। আই থিঙ্ক এভরিওয়ান উইল, মানে আমি হলে তো করতাম না, মানে শীতকালে ফেলুদা আসছে, ওয়েব ফিল্ম হোক ওয়েব সিরিজ হোক, যেটা বললাম পথনাটিকা হোক শ্রুতি নাটক হোক রেডিও প্লে হোক, যাই হোক আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতাম। আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, when you were so attached to ফেলুদার ক্যারেক্টার, যখন ওয়েব সিরিজের কথা শুনে ইউ জাম্পড অ্যাট মানে পাউন্ড ইট বলা যেতে পারে, এর আগে কেন মানে বড় পর্দায় ছবি করার কথা কি ভেবেছিলে? হ্যাড ইউ অ্যাপ্রোচড এনিবডি নাকি ইট জাস্ট হ্যাপেন্ড এই এই এনিবডি বলে তো কেউ হয় না, ফেলুদা ইউনিভার্সে দের ইজ অনলি ওয়ান পার্সন, দ্যাট ইজ বাবুদা। সো অবভিয়াসলি আই অ্যাপ্রোচ বাবুদা, অ্যান্ড আমার খুব ইচ্ছে ছিল, এবং আই অ্যাপ্রোচ বাবুদা উইথ যত কাণ্ড কাঠমান্ডুতে, অ্যান্ড কিন্তু ইভেন্চুয়ালি পারমিশন পাইনি। সো ফাইনালি अगेन মানে ফেলুদা করতে পারছি, আমার কাছে না এটাই অনেক। কোন মিডিয়ামে করছি সেই নিয়ে আমি এখন এর মধ্যে যেতে চাই, আমাকে ডাজন্ট ম্যাটার অলসো। আর দেখো মানে as luck would have it, নাম্বার 1 দিস ইজ দ্য 100th ইয়ার, মানে সত্যজিৎ রায় সেন্টিনারি, এবং সেকেন্ড জিনিস হলো করোনার জন্য কিন্তু এখন ওয়েব সিরিজ ইজ দ্য প্রেফার্ড মিডিয়াম, নট ফিল্মস। সিনেমা হলে কিন্তু এখন মানুষ যাচ্ছেন না, সো কোথাও একটা সমাপতন আমার মনে হয়। আরেকটা জিনিস সৃজিত দাকে জিজ্ঞেস করতে চাইবো যে আইরা তোমার মেয়ে, তাকে কি অলরেডি ফেলুদার সঙ্গে করিয়েছো? হাউ এক্সাইটেড শি ইজ টু ওয়াচ ফেলুদা? অ্যাবসলিউটলি, আর ফেলুদার সঙ্গে, আর শি ইজ ভেরি মিউজিক্যাল, সো ও মানে গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবারটা সারাদিন গায়, সারাদিন গায়, তাই ঘনালে অন্ধকার না না। তো এবার এই যে গানটা, এই গানটার পেছনে তো লুকিয়ে আছে থিম, ফেলুদা থিম। এবার ফেলুদা থিমের সঙ্গে ওর কিন্তু অলরেডি পরিচয় হয়ে গেছে। এরপর ইভেন্চুয়ালি ওকে আমি যখন সোনার কেল্লা দেখাবো, আর একটু বড় হলে জয় বাবা ফেলুনাথ দেখাবো, তখন এই থিমটা ও আরো মজা পাবে, বিকজ ওর অলরেডি একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে। সো মোস্ট ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি। টোটাদা কি বলবে দর্শকদের কাছে, মানে হোয়াট উড বি ইয়োর টেক, অর মানে তুমি কি বলতে চাইবে দর্শকদের টু দি অডিয়েন্স, মানে এই ফেলুদা নিয়ে এবং দ্য হোল এক্সপিরিয়েন্স সব দিয়ে মিশিয়ে? প্রথমেই আমি অনেক লার্জ সেকশন অফ দি অডিয়েন্স যারা আমাদের খুব পজিটিভ রিভিউজ দিয়েছে, এখানে যারা অনেকে প্রশ্ন মানে স্টেটমেন্ট দিয়েছেন বা কমেন্ট পোস্ট করেছেন, প্রথমেই তাদের ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদেরকে রিভিউজ দিয়েছেন,
মোস্টলি পজিটিভ রিভিউজ, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের তাদের কেন ভালো লাগছে না খুব প্রপারলি বোঝাতে পেরেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। নিশ্চয়ই তাদের চিন্তাধারা একরকমের আছে, সেটাও বোঝার চেষ্টা করছি। তারা তাদের মাইন্ডসেট ওয়্যার দে অ্যাকচুয়ালি কামিং ফ্রম সেটাও বোঝার চেষ্টা করছি। বাট অনেকে আছেন যারা না মুঝে না জেনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন, তো তাদেরকে বলবো যে আর 48 ঘন্টা বাকি আছে। সিরিজটা দেখুন ভালো করে, আদ্যপান্ত দেখুন, তারপর আপনি যা যা কমেন্টস আছে, যা যা বলার আছে, বক্তব্য আছে, আমাদের বলুন, আমরা মাথা পেতে নেব। আর প্লিজ কম্প্যারিজনে যাবেন না। হাত তুলে দিচ্ছি, আমি একদম প্রথম থেকে হাত তুলে পারবো না। সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, দে আর লেজেন্ডস। তারা যেটা করে গেছে আমরা পারবো না। আপনারা যদি একটা ফ্রেশ প্রজেক্ট হিসেবে একদম নতুন, আমাদের যেটা শ্রীজিৎ বললো, আমাদের সেলিব্রেশনের একটি অংশ হতে চান, come join our band and hold our hand. We'll be more than happy to have you in our folds. বাস এইটুকুনি, মজা করুন, আনন্দ করুন, এবং ফেলুদা যে ফেরত এসেছে সেটাকে সেলিব্রেট করুন। দ্যাটস ইট। সৃজিত দা। আমি এক্স্যাক্টলি এই কথাই বলবো। দেখুন, অবভিয়াসলি আমার ফিল্ম মেকিং, আমার স্টোরি টেলিং এ অনেক খুঁত আছে, বলাই বাহুল্য। টোটাও ইজ নট পারফেক্ট, ওরও অভিনেতা হিসেবে অনেক উইকনেস আছে, এবং দ্যাট হোলস ট্রু ফর এভরিওয়ান অ্যাসোসিয়েটেড উইথ ফেলুদা ফেরত। কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের ইন্টেনশন ওয়াজ ভেরি 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 অনেস্ট অ্যান্ড উই গেভ আওয়ার 2000%। এবার অবভিয়াসলি আমাদের উইকনেসের সঙ্গে আমাদের স্ট্রেংথটাও আছে, সো আমাদের স্ট্রেংথটা এনজয় করুন, আমাদের উইকনেসটা পয়েন্ট আউট করুন, এবং পুঙ্খানুপুঙ্খভাবে যত ডিটেল ভাবে পয়েন্ট আউট করবেন, আমরা তত সেটা পরের বার শুধরে নেওয়ার অবকাশ পাবো, এবং শুধরে নেব, সেটাও, সেই কথাটাও আমরা দিচ্ছি। আর যদি কোনো কারণ না দেখাতে পারেন খারাপ লাগার, তাহলেও ঠিক আছে, কিন্তু সেটা ওয়েব সিরিজটা দেখে বলুন আর কি, মানে যেটা টোটা বললো। আদারওয়াইজ জাস্ট লেটস সেলিব্রেট দ্য ফ্যাক্ট দ্যাট বাঙালির শীতকালীন অধিবেশনে ফেলুদা ফেরত আসছে। অভ্র সরকার লিখেছে, সৃজিত বাবু দুটোতেই থেমে যাবেন না, পুরো সমগ্র সিরিজ চাই, কিন্তু লুকিং ফরওয়ার্ড টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের দুজনকেই আমাদের সঙ্গে আজকে জয়েন করার জন্য। অল দি ভেরি বেস্ট, এবং 25শে ডিসেম্বরে অবশ্যই ফেলুদা ফেরত যে সিরিজ আসছে, আমরা সবাই ওয়েট করে রয়েছি সেই সিরিজ দেখার জন্য, এবং আমি জানি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। বোথ আ ভেরি মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো হোক এবং তোমাদের এই প্রজেক্ট দুর্দান্ত হোক সেই কামনা করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই।